আসসালামু আলাইকুম এভরিওয়ান। রুটস একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সাকলাইন মুস্তাক, রুটস একাডেমির একজন মেন্টর হিসেবে। তো আমি আপনাদের সাথে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদার্থের গঠন। পদার্থের গঠন জিনিসটা পড়তে গেলে বা আলোচনা করতে গেলে যে জিনিসটা সর্বপ্রথম আসে সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তো আজকে আমরা পড়ব কোয়ান্টাম সংখ্যা বিভিন্ন মানের উপর অরবিটাল সংখ্যা কি হবে বা ইলেকট্রন সংখ্যা কি হবে, অথবা sp-df অরবিটাল এই ইলেকট্রন ধারণ ক্ষমতার থিওরিটি সম্পর্কে জানবো। কোয়ান্টাম সংখ্যাটা একটু পড়ে নেই। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কিছু সংখ্যা যারা পরমাণুতে শক্তি স্তর বা শক্তি স্তরের আকার, উপকক্ষপথের আকৃতি, অরবিটালের কৌণিক অবস্থানের দিক এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করে। তো এই একটা মাত্র সংখ্যা থেকে কোয়ান্টাম সংখ্যা কত ধরনের এই পুরো জিনিসের থিওরিটা পাওয়া যায়। যেমন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 ধরনের। এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। আর এটা হচ্ছে সহগামী কোয়ান্টাম সংখ্যা, যাকে l দ্বারা প্রকাশ করি। আর এটা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, m দ্বারা প্রকাশ করি। আর হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা s দ্বারা প্রকাশ করি। তো n কোথা থেকে আসছে? n আসছে আপনার কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কিছু সংখ্যা যারা পরমাণুতে শক্তি স্তর বা শক্তি স্তরের আকার। এই শক্তি স্তর বা শক্তি স্তরের আকার কথাটা যখন চলে আসে তখনই এই প্রধান কোয়ান্টাম সংখ্যা চলে আসে। তারপর উপকক্ষপথের আকৃতি, এই উপকক্ষপথের আকৃতি কথাটা আসে যখন সহগামী কোয়ান্টাম সংখ্যা আসে, এল প্রকাশ করে। অরবিটালের কণিক অবস্থানের দিক এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করে। অরবিটালের কণিক অবস্থানের দিকের কথা বললে সেটা হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এরপর হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করে। আপনার ইলেকট্রনটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে সেটা নির্দেশ করে আপনার স্পিন কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যার বিভিন্ন মানের উপর ডিপেন্ড করে অরবিটাল সংখ্যা কতগুলো হবে বা ইলেকট্রন সংখ্যা কতগুলো হবে। প্রধান কোয়ান্টাম সংখ্যা n। n এর মান হচ্ছে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে 1 2 3 4 এরকম হইতে পারে। n হচ্ছে সহগামী কোয়ান্টাম সংখ্যা। এটা হবে আপনার 0 থেকে 0 থেকে n-1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। 0 থেকে n-1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। এরপর হচ্ছে m। m এর মান হবে -l থেকে শুরু করে -l থেকে 0 সহ প্লাস l পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। সকল পূর্ণ আমরা কি কি দেখলাম? n ইকুয়াল যে কোনো পূর্ণ সংখ্যা 1 2 3 4 হইতে পারে। n ইকুয়াল বা সহগামী কোয়ান্টাম সংখ্যা কি হইতে পারে? 0 থেকে n-1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। আবার n কি হতে পারে? -l থেকে শুরু করে 0 সহ প্লাস l পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে m এর প্রতিটি মান, এটা আমরা দুটো ডাবল স্টার দিয়ে লিখতে পারি। একটি করে অরবিটাল নির্দেশ করে। তো এইটুকু আমরা পাইলাম। এখন যদি আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে দেখাই, যেমন n ইকুয়াল 4, n ইকুয়াল 4 বা শক্তি স্তর চতুর্থ শক্তি স্তরে আছে, যদি এরকম কিছু বোঝায় তো ওইখানে আমাদের কয়টি ইলেকট্রন আছে বা কয়টি অরবিটাল আছে। তো এটা যদি আমরা জানতে চাই, প্রথমে জানতে হবে l এর মান। তো n এর মান হচ্ছে 4, তাহলে l এর মান কি হবে? l এর মান হবে
0 থেকে n-1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। তাহলে কি কি আসে এখানে? 0 1 2 3, 0 থেকে n-1, তার মানে 3 পর্যন্ত আসে। তারপর হচ্ছে m এর মান। m এর মান কি কি আসে? -l থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। তার মানে 0 এর জন্য 0, 1 এর জন্য কি হবে? 1 এর জন্য হবে -1 0 +1, 2 এর জন্য কি হবে? 2 এর জন্য হবে -2 -1 0 +1 +2। 3 এর জন্য কি হবে? 3 এর জন্য হবে -3 -2 -1 0 +1 +2 +3। তাহলে আমরা এখানে অরবিটাল কয়টা পেলাম? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15 16। তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n ইকুয়াল যখন 4, তখন আমার অরবিটাল সংখ্যা কতটি? 16টি। আমরা একটা आंसर পেয়ে গেলাম। এরকম এমসিকিউ অনেক আসে যে n ইকুয়াল 4 হইলে বা n ইকুয়াল 3 হইলে অরবিটাল সংখ্যা কতগুলো। তো এরকম आंसर আমরা করতে পারবো। এরপর কি বলছিলাম? m এর প্রতিটি মান একটি করে অরবিটাল নির্দেশ করে। এখানে আরেকটা স্টার দিয়ে লিখতে পারেন, অরবিটাল মানে ঘর। অরবিটাল মানে ঘর, যতটি ঘর এবং ঘরে দুটি করে ইলেকট্রন। তো এই 0 যে পাইলাম এর জন্য, এর জন্য যে m এর মান 0 পাইলাম, এই 0 মানে একটা অরবিটাল। এই একটা অরবিটালে কয়টি ইলেকট্রন প্রবেশ করতে পারবে? প্রতি ঘরে দুটি করে ইলেকট্রন প্রবেশ করতে পারবে। তার মানে এখানে দুটি ইলেকট্রন প্রবেশ করতে পারবে। এখানে কয়টি ইলেকট্রন প্রবেশ করতে পারবে? -1 এর জন্য দুটি ইলেকট্রন প্রবেশ করতে পারবে, এই 0 এর জন্য দুটি ইলেকট্রন প্রবেশ করতে পারবে, এই +1 এর জন্য দুটি ইলেকট্রন প্রবেশ করতে পারবে। তার মানে এখানে 6টি ইলেকট্রন প্রবেশ করতে পারবে। তো এরকম 16টি অরবিটালের জন্য আমার ইলেকট্রন প্রবেশ করতে পারবে কয়টি? 32টি। তার মানে আমার आंसर কি আসবে? n ইকুয়াল যখন 4, তখন আমার ইলেকট্রন সংখ্যা কতগুলো? 32টি। তো এখন আরেকটা জিনিস যেটা দেখার ছিল সেটা হচ্ছে sp-df অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতার থিওরি। এই জিনিসটা কোথা থেকে আসলো? তো আমরা তো অনেক সময় লিখি 1s2 1s2 2s2 2p6। এই 6 কোথা থেকে আসলো, 2 কোথা থেকে আসলো, এই 2 কোথা থেকে আসলো? এই জিনিসটা আমরা দেখব। এখানে কি বলছিলাম যে m এর প্রতিটি মান একটি করে অরবিটাল নির্দেশ করে। তো এইখানে অরবিটাল সংখ্যায় এই 0 এর জন্য একটা জিনিস খেয়াল করেন, এই 0 1 2 3, এই 0 ইকুয়াল হচ্ছে আপনার s অরবিটাল, এই 1 ইকুয়াল হচ্ছে আপনার p অরবিটাল, এই 2 ইকুয়াল হচ্ছে আপনার d অরবিটাল, এই 3 ইকুয়াল হচ্ছে আপনার f অরবিটাল। তো m এর মান যখন 0, তখন ইলেকট্রন থাকতে পারে কয়টি? একটি করে দুটি ইলেকট্রন। তার মানে এখানে হচ্ছে আপনার এটার উপরে হচ্ছে 2, মানে s2। s এর ধারণ ক্ষমতা হচ্ছে দুটি ইলেকট্রন। p অরবিটালে 1 এর জন্য কয়টি আছে? তিনটা অরবিটাল এখানে। তার মানে এই তিনটা অরবিটালে কতটি ইলেকট্রন থাকতে পারে? 6টা ইলেকট্রন। তার মানে তার ধারণ ক্ষমতা কত? p6। d এর ক্ষেত্রেও সেম, এখানে 5টা অরবিটাল আছে, ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আপনার 10। এখানে আছে কয়টা? 7টা। তার মানে কয়টা এখানে? 14টা। এই 14টারও বেশি হওয়ার সম্ভাবনা নাই, 10টারও বেশি হইতে পারবে না, 6টারও বেশি হইতে পারবে না, 2টারও বেশি হইতে পারবে না। এটা হচ্ছে থিওরি। এই থিওরিটা এই জায়গা থেকে আসছে। তো এই ছিল আজকের জন্য। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।